নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের 2026-এ বৃহস্পতির বক্রগতি থেকে মার্গী গতিতে আসা, তার রেট্রোগ্রেডেশন থেকে ডিরেক্ট হওয়া, এই যে ইভেন্ট, এই যে ঘটনা, এই ঘটনার ফলাফলটা কেমন? কন্যা কি আদতেও ভালো কিছু পেতে চলেছেন, না কন্যার জীবনচক্রে বিগত সময়ের মতোই এক রাশ নেগেটিভিটি থাকবে? আজকে সেই বিষয় নিয়ে আমরা বিশদে আলোচনা করার চেষ্টা করব, বিশদে বর্ণনা করার চেষ্টা করব। দেখুন, বৃহস্পতি আপনার দশমে, বৃহস্পতি আপনার চতুর্থপতি, বৃহস্পতি আপনার সপ্তমপতি, তিনি বসে আছেন দশম ভাবে। এই যে দশম, এটা আমাদের কর্মের ঘর, প্রফেশনের ঘর। বৃহস্পতির ছোঁয়ায় প্রফেশনে এনহান্সমেন্ট অনেকটা বাড়বে, ম্যানিফেস্টেশন তৈরি হবে অনেক ক্ষেত্রে। দেখুন, সবাই তো চাকরি করেন না, সবাই স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতেও নেই। প্রত্যেকের পেশা আলাদা, প্রত্যেকের কর্মজীবন আলাদা, কর্মের পরিকল্পনা প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা। একজন এক এক রকমভাবে জীবনচক্রে প্রফেশনাল ডেভেলপমেন্ট করার চেষ্টা বা প্রচেষ্টা করেন। আমি যদি খুব স্পেসিফিকভাবে আপনাদের কয়েকটা কথা বলি, তাহলে বোধহয় বুঝতে অনেক সুবিধা হবে বা সহজ হবে। দেখুন, প্রসঙ্গত বর্তমান সময়ে আপনাদের অনেক জাতক জাতিকারা আছেন যারা খুব কনফিউজড, যারা খুব টেন্সড। কেন? কারণ কর্মজীবনের অবস্থাটা খুব সেটেল ডাউন বা খুব স্টেবল অনেকের নয়। এখনো পর্যন্ত আপনার কর্মজীবনকে অনেকেই সেটেল ডাউন করতে পারেননি। হ্যাঁ, চলছে, এটা বলবো না চলছে না, তবে সেটেলড হচ্ছে না। সেটেল ডাউন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দেখছি। বৃহস্পতির প্রভাবে চাকরি অন্তত যাবে না। অনেকেই বারবার ভয় পাচ্ছেন যে আপনার চাকরি চলে যেতে পারে, ল্যাক অফ জব হয়ে গেলে কিভাবে চলবেন, এরকম নানা কনফিউশনের জায়গা আজকে আপনার মধ্যে আছে। একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা কর্মজীবন নিয়ে কনফিউজড। আমি বহু কন্যা রাশির মায়ের সাথে কথা বললাম, তারা তার সন্তানকে নিয়ে উদ্গ্রীব। কেন? কারণ সন্তানের জবের জায়গাটা এখন যেন একটু নড়বড়ে। আর সন্তানের জব বলি, সন্তানের ফ্যামিলি লাইফ বলি, কোনো একটা জায়গা যদি নড়বড়ে হয়, গুরুজনেরা যেন আরও বেশি কনফিউজড হয়ে যান। এমনিতেই গুরুজনেরা প্রত্যেকে তার সন্তানকে নিয়ে চিন্তিত থাকেন, এটা স্বাভাবিক। কন্যার ক্ষেত্রে কন্যা রাশির মা, সে যেন আরও বেশি চিন্তিত থাকে। তাই কন্যা রাশির কর্মজীবনের ডিস্টারবেন্স বা অন্য ধরনের যে বিষয়বস্তুগুলো রয়েছে, সেটা কিন্তু সমাধান হওয়াটা দরকার। 11ই মার্চ থেকে 2রা জুন, এই যে সময়কাল, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অনেকের প্রফেশনাল লাইফে পজিটিভিটি আসবে। নতুন চাকরির প্রবণতা অনেকের ক্ষেত্রে তৈরি হয়ে যাবে বা তৈরি হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি। যারা আজকে চাকরি করেন, দেখবেন নতুন চাকরির সুযোগ বা অপরচুনিটিস সেটা আসবে। চাকরি সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। চাকরি সংক্রান্ত বিষয়ে অনেকটাই পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছি। তাহলে যারা চাকরি করছেন, নতুন অপরচুনিটিস পাবেন, নতুন সুযোগ আপনাকে কিন্তু টাচ করবে, নতুন সুযোগ বা সুবিধা আপনার জীবনচক্রে আসবে। অনেকে দেখবেন জব পরিবর্তন করতে চলেছেন, জবের যে ভাইবস আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, নতুন অপরচুনিটিস পাবেন। তাই ইমিডিয়েট ডিসিশন নেবেন না যে কালকেই অন্য জবে যেতে হবে। ভালো সুযোগ এই সময়ে আসবেই, আসতেই হবে। 11ই মার্চ থেকে 2রা জুন, এই যে 3 মাসের কাছাকাছি একটা সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, যে সময়কালে আপনি ভালো সুযোগ পেতে চলেছেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। আপনি ভালো একটা জায়গা তৈরি করতে চলেছেন, টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। তাহলে এই জায়গাটা নিয়ে আমরা অনেকটা রিল্যাক্সেশনের দিকে
যেতে পারবো, এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারছি। সম্মান বৃদ্ধির সম্ভাবনা, একাডেমিক প্রফেশনে যারা আছেন, একাডেমিক লাইনে যারা আছেন, তাদের বিস্তর পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। একাডেমিক লাইনে আপনার অগ্রগতির সম্ভাবনাটা বাড়বে। একাডেমিক প্রফেশনে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা বাড়বে। আমি বলে দিই, যারা শিক্ষকতার জব করেন বা কন্যা রাশির যারা শিক্ষকতার জবের অন্বেষণ করছেন, তাদের কিন্তু সুযোগ সুবিধা বাড়বে। শিক্ষকতার জবের ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা আছে। শিক্ষকতার জবের ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা আছে। যে কোনো এক্সামিনেশন যদি এই সময় হয়, পজিটিভ হতে পারে। নতুন জব পাওয়ার প্রবণতা, ব্যাংকিং সেক্টরে হোক, অন্যান্য যে কোনো গভর্নমেন্ট সেক্টরে হোক না কেন, আপনার পজিটিভিটিটা হবে দেখার মতো। বৃহস্পতির হয়তো এই মার্গী গতি মাস তিনেক আমরা পাবো, কিন্তু এই ৩ মাসেও জীবনচক্রের বহু ঘটনাক্রম, বহু বিষয়বস্তু পরিবর্তিত হতে পারে। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে আমরা প্রচুর প্রোগ্রেস পাব। বৃহস্পতির প্রভাবে একটা এনহান্সমেন্ট, একটা ডেভেলপমেন্ট এটা আসবে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে অপরচুনিটিস বাড়ছে। যারা অর্গানাইজেশনে জব করেন, হয়তো আপনার পদ খুব ভালো জায়গায় নেই, বা আপনার বস, তার সাথে আপনার রিলেশনশিপটা বেশ ডিস্টার্বড, যেটা নিয়ে আপনি কার্যত চিন্তায় থাকেন যে বসের সাথে কিভাবে, হাউ আপনি রিলেশনশিপটাকে এনহান্স করবেন, বসের সাথে কিভাবে বন্ডিংটাকে ঠিক করবেন, অনেকে বুঝতে পারছেন না। দেখুন, আমি খুব সিম্পলভাবে আপনাকে বলি, যারা বা যে সমস্ত জাতক জাতিকারা বসের সাথে প্রবল সমস্যার মধ্যে আছেন, বসের সাথে প্রবল ডিস্টারবেন্সের মধ্যে আছেন, তারা ভালো ফল পাবেন। গুরুজনের সাথে ভালো বন্ডিং হওয়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। গুরুজনদের সাথে ভালো কানেকশন হওয়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। সো গুরুজন রিলেটেড ম্যাটারে আপনি কার্যত যে একটা অগ্রগতি পেতে চলেছেন, এটা নিয়ে আমার কিন্তু কোনো রকমের সন্দেহ নেই, বা সন্দেহ রাখাটাও হয়তো অনুচিত। যাদের অফিস কালচারটা খুব টক্সিক হয়ে গেছে, আপনি অফিসে যাচ্ছেন, চাকরি তো আপনি করছেন, কিন্তু আপনার যে পরিবেশ, সেখানে আপনি স্যাটিসফাইড নন। কারণ বারংবার আপনি দেখছেন যে আপনার কলিগস আপনার সাথে শত্রুতা করছেন, আপনার বস ইভেন এমনকি আপনার সাথে শত্রুতা করছেন, বা অন্যান্য দিক থেকেও পজিটিভিটির সম্ভাবনাটা প্র্যাকটিক্যালি কম। তাহলে একটা বিষয় কার্যত স্পষ্ট: প্রফেশনাল লাইফ, এডুকেশনাল লাইফ, ফ্যামিলি লাইফ, পারিবারিক বেশ কিছু সমস্যার সমাধান, এবং অবশ্যই ম্যারেজ রিলেটেড কিছু পজিটিভ ইভেন্টের সম্ভাবনাটা আমরা দেখতে পারবো। ম্যারেজ রিলেটেড কোনো ডেভেলপমেন্টের জায়গাটা আমরা দেখতে পারবো। ম্যারেজ রিলেটেড পজিটিভিটির জায়গাটা আমরা দেখতে পারবো। তাহলে ম্যারেজ থেকে শুরু করে অন্যান্য নানান বিষয়ে একটা সাকসেসফুল হওয়ার প্রবণতা, একটা পজিটিভ ভাইবসের প্রবণতা, এবং গুরুজনের টেনশন কমা, যেটা ইম্পর্ট্যান্ট। আজকে গুরুজন আপনাকে নিয়ে চিন্তিত, গুরুজনের টেনশন রয়েছে আপনাকে নিয়ে। তো গুরুজনের টেনশনটা কার্যত অনেকটা মিনিমাইজ হয়ে যাবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। ভালো থাকতে হবে আপনাকে, সুস্থ থাকতে হবে, অনেক বেশি স্বাভাবিক থাকতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।